প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। প্রিয় শ্রোতাবৃন্দ, বিগত কয়েকটা দিন যাবৎ আমরা শুনেছি মৃত্যুর পর বিশ্বাসীদের বিচার সম্বন্ধে। আজ সকালে আমরা আলোচনা করব ধার্মিকের মৃত্যুর সম্বন্ধে বাইবেল কি বলে। প্রথমত, ধার্মিকের মৃত্যু খুবই কাম্য। দ্য ডেথ অব দ্য রাইচাস গ্রেটলি ডিজায়ার। গণনা পুস্তক 23 অধ্যায় 10 পদে লেখা আছে, যাকবের ধূলি কে গণনা করিতে পারে? ইসরায়েলের চতুর্থাংশের সংখ্যা কে করিতে পারে? ধার্মিকের মৃত্যুর ন্যায় আমার মৃত্যু হোক, তাহার শেষ গতি তুল্য আমার শেষ গতি হোক। বিলিয়মের অন্তরে এক ইচ্ছা জেগেছিল যেন তার মৃত্যু ধার্মিকের মৃত্যুর স্বরূপ হয়। বালাক দেখেছিলেন ইসরায়েল জাতি ইমরীয়দের পরাজিত করেছিল এবং তিনি ইসরায়েলদের থেকে ভীত হয়েছিলেন। ওই সময়ে বালাক মোয়াবের রাজা ছিলেন এবং সেই সময়ে বিলিয়ম ভাবানী করতেন। বালাক বিলিয়মকে উৎকোচের সহিত আমন্ত্রণ জানিয়েছিলেন যেন বিলিয়ম ইসরায়েলকে অভিশাপ দেয়, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা যে ইসরায়েল যেন আশীর্বাদ পায়। বিলিয়মকে ঈশ্বর অনুমতি দিলেন না ইসরায়েলদের অভিশাপ দেওয়ার জন্য। যদিও বিলিয়ম গিয়েছিলেন, কিন্তু তিনি অভিশাপের পরিবর্তে আশীর্বাদ দিয়েছিলেন। তিনি বালাককে বলেছিলেন, ঈশ্বর যাহাকে শাপ দেন নাই, আমি কি করে তাহাকে শাপ দিব? তিনি জানতেন ইসরায়েল মানে যাকব তিনি ধার্মিক এবং ঈশ্বরের দাস। তিনি ঈশ্বরের সহিত স্বর্গে আছেন এবং বিলিয়ম ও চাইলেন মৃত্যুর পর স্বর্গে থাকবেন। লোকেরা এবং সমস্ত ইসরায়েল যাকবকে স্মরণ করেন, কারণ ঈশ্বর যাকবকে এক জাতি ইসরায়েল জাতিতে পরিণত করেছিলেন। যে ইসরায়েল জাতি বর্তমানে সমগ্র বিশ্বের কাছে এক দৃষ্টান্ত। তার ধার্মিকতা মহৎ, তাই বাইবেল বলে বিলিয়মের ইচ্ছা ধার্মিকের মৃত্যু যেন তিনি বরণ করেন। দ্য ডেথ অফ রাইচাস গ্রেটলি ডিজায়ার। কেবলমাত্র ধার্মিক ব্যক্তি স্বর্গে প্রবেশ করবে। বাইবেল এও বলে, যে মুহূর্তে একজন পাপী ব্যক্তি যিশুতে বিশ্বাস স্থাপন করে, তৎক্ষণাৎ ঈশ্বর সেই ব্যক্তিকে ধার্মিক গণনা করেন। ধার্মিকের মৃত্যু অত্যন্ত গ্রাম্য। প্রিয় বিশ্বাসী, আপনি আপনার মৃত্যু কেমন দেখতে চান? বিলিয়ম জীবিত অবস্থাতে নির্ণয় নিয়েছিলেন, ধার্মিকের মৃত্যুর ন্যায় মৃত্যু ইচ্ছা করলেন। কারণ যারা প্রভু যিশুতে মৃত্যুবরণ করে, তাদের কর্ম তাদের পশ্চাৎ পশ্চাৎ চলতে থাকে। অর্থ, যতদিন পৃথিবীতে তার বংশ থাকবে, ঈশ্বরের লোকেরা থাকবে, তাদের কাছে তার কর্ম আদর্শ হয়ে থাকবে। দ্বিতীয়ত, দ্য ডেথ অফ দ্য রাইচাস ইজ ফেয়ারলেস। ধার্মিকের মৃত্যু হচ্ছে নির্ভীক। গীতসংহিতা 23:4 লেখা আছে, গীত রচক রাজা দাউদ বলেছেন, যখন আমি মৃত্যু ছায়ের উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। হ্যাঁ প্রিয়, যখন জীবন্ত ঈশ্বর সঙ্গে সঙ্গে থাকেন, তখন ধার্মিক ব্যক্তি মৃত্যুর ভয় করে না, কারণ তিনি জানেন যে মৃত্যুর পর তিনি কোথায় যাবেন। দাউদ তিনি ইসরায়েলের ঈশ্বরে বিশ্বাস করে শারীরিক মৃত্যু ভয় থেকে পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। তার অভিজ্ঞতা, যখন মৃত্যুর উপত্যকা দিয়ে গমন করিব, মৃত্যুর ভয় করব না। দাউদ মৃত্যুর সম্বন্ধে নির্ভীক ছিলেন। তিনি কখনো মৃত্যুকে ভয় করেননি। তিনি সর্বদা সম্মুখে এগিয়ে গিয়েছেন এবং অভিজ্ঞতার সাক্ষ্য দিচ্ছেন, যখন আমি মৃত্যুর ছায়ের উপত্যকা দিয়ে যাব, তখনও মৃত্যুর ভয় করব না। প্রিয় বন্ধু, আপনি কি মৃত্যুর ভয় করছেন? যদি প্রভু যিশুতে বিশ্বাস করে ধার্মিক গণিত হয়েছেন, তাহলে মৃত্যুর ভয় থেকে আপনি মুক্ত। তৃতীয়ত, দ্য ডেথ অব দ্য রাইচাস ইজ প্রাইসেস। ধার্মিকের মৃত্যু ঈশ্বরের দৃষ্টিতে মহামূল্য। গীতসংহিত 116:15। সচরাচর আমরা প্রত্যেকটি মৃত্যু বাড়িতে এর উপরে আমরা সারমন বা উপদেশ শুনতে পাই। সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তাহার সাধুগণের মৃত্যু। আপাত দৃষ্টিতে কোনো মৃত্যু মানুষের কাছে আনন্দের হয় না। যে কোনো মৃত্যুতে মানুষ দুঃখিত হয়, এবং এমনও মৃত্যু আছে যখন মানুষ হয়ে আমরা মেনে নিতে পারি না কেন এই মৃত্যু ঘটল। কিন্তু গীতকার বলছেন যে ধার্মিকের মৃত্যু সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য। আমিও আপনি হয়তো এটা বুঝতে পারি না, কিন্তু ঈশ্বর তিনি ধার্মিকের মৃত্যুতে প্রীত হন, তা বাইবেল সাক্ষ্য দিচ্ছে। প্রিয়, এটা কি আনন্দের বার্তা নয়? ঈশ্বর যে বিশ্বাসীদের ভালোবাসেন তার প্রমাণ দাউদ রাজা দিয়েছেন, এবং আমাদের
এই জ্ঞান থাকা আবশ্যক যে যখন কোনো ধার্মিক ব্যক্তি মৃত্যুবরণ করেন তখন যেন সুনিশ্চিত হয়ে বলতে পারি এবং সান্ত্বনা প্রাপ্ত হয়ে যে প্রিয়জন তিনি ঈশ্বরের কাছে রয়েছেন, তার কাছে গমন করেছেন। ঈশ্বরের আত্মা ও পবিত্র বাইবেল আমাদের এই বিষয়ে শিক্ষা দেয়। অতএব আমরা যেন কোনোদিন ঈশ্বরের সন্তানের মৃত্যুতে পরজাতীয়দের ন্যায় দুঃখার্ত বা শোকার্ত না হয়, যাদের কোনো প্রত্যাশা নেই। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু যিশুতে আমাদের এই নিশ্চয়তা তিনি দান করেছেন। আপনার কি এই নিশ্চয়তা আছে? প্রিয়, ধার্মিকের মৃত্যু কাম্য। ধার্মিকের মৃত্যু হচ্ছে নির্ভীক এবং ধার্মিকের মৃত্যু মহামূল্য। ঈশ্বর তিনি আমাদের আশীর্বাদ করুন যেন এই ধার্মিকের মৃত্যু আমাদের জীবনে আমরা বরণ করতে পারি। প্রভুর ইচ্ছা হলে আগামীকাল ক্রমাগত এই বিষয়ে আমরা অধ্যয়ন করব। প্রভু তিনি তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে আজকে সকালে ধার্মিকের মৃত্যুর সম্বন্ধে আমরা আলোচনা করেছি। প্রভু, ধার্মিকের মৃত্যু অত্যন্ত কাম্য। প্রভু, ধার্মিকের মৃত্যু হচ্ছে নির্ভীক। প্রভু, ধার্মিকের মৃত্যু তোমার দৃষ্টিতে মহামূল্য। তুমি সেই অনুগ্রহ প্রদান করো যাতে প্রভু আমরা তোমার উপরে প্রত্যাশা রাখি, তোমার উপরে আমরা দৃষ্টি রাখি। সমস্ত মহিমা তোমাকে দিই। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।